प्रयागराज में कुंभ नहाने गई सिलीगुड़ी की एक महिला लापता हो गई। महिला का नाम पुतुल राय है। वह सिलीगुड़ी के प्रधाननगर थाना अंतर्गत समरनगर इलाके के डीजे मोड़ की निवासी है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. जानकारी के अनुसार सिलीगुड़ी से एक दल के साथ महिला महाकुंभ गई थी। उन्होंने आखिरी बार अपने बेटे से सोमवार को फोन पर बात की थी। परिवार वालों ने बताया कि इसके बाद से उनसे संपर्क नहीं हो पा रहा। महिला ने अपने बेटे को बताया था कि वो 70 नंबर सेक्टर से होकर प्रवेश कर रही है। सोमवार रात को भगदड़ की घटना के वक्त वो 22 नंबर सेक्टर में थी। फिलहाल महिला के लापता होने की सूचना प्रधाननगर थाना को दे दी गई है। परिजनों ने महाकुंभ में हेल्पलाइन नंबरों पर भी फोन किया, लेकिन अब तक महिला का कोई सुराग नहीं मिल पाया है। জয়ন্ত রায়। ঘটনা গত সোমবারে আমার মারা তীর্থ করতে বেরিয়েছিল। এখান থেকে রাম মন্দির হয়ে কুম্ভ মেলা করে তারপরে যত ধাম আছে এগুলো ঘুরে টুরে বাড়ি আসার কথা ছিল। তো প্রথমে এরা চিন্তা ভাবনা করলো যে মহাকুম্ভ যেহেতু আগে হচ্ছে আর আমাবস্যা পড়ছে, তো ওই উপলক্ষে প্রথমে ওরা স্নান করে তারপরে সব তীর্থ করার করা ছিল, চিন্তা ভাবনা ছিল। তো তারা বেরিয়েছিল। তো বেরোনোর পরে কাল সকালবেলা 8টার দিকে মোটামুটি ওরা পৌঁছে গেছিলো। পৌঁছে যাওয়ার পরে ওরা স্নান করেছে। স্নান করার পরে যখন ফ্রেশ হয়ে যায়, ফ্রেশ হওয়ার পরে একটা পুরো ভিড় এসে তাদের যে গ্রুপ ছিল, গ্রুপ থেকে তারা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পরে সবাই আলাদা হয়ে যাওয়ার পরে কালকে 10টার থেকে তারপর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তো মা মোটামুটি 12টার দিকে একবার যে তাদের কাছে যে কার্ড আছে, ওদের যে আইডেন্টি কার্ড দেওয়া হয়েছিল, সেই কার্ডের মাধ্যমে একবার মা যোগাযোগ করে, কিন্তু তারা ফোন রিসিভ করতে পারে না করার পরেই মা সেই জায়গাতে ছিল। কিছুক্ষণ থাকার পরে যখন ফোন রিসিভ না করে, তারপরে যাদের সাথে গেছিল তাদের পরে কল ব্যাক করে, যে নাম্বার দিয়ে ফোন এসেছিল তাদের কাছে জিজ্ঞেস করে যে কোন জায়গা থেকে ফোন করছে। তো ওরা বলে যে 21 নম্বর সেক্টরে আমরা উনি দাঁড়িয়ে আছে, কিন্তু যারা মাদের সাথে গেছিলো তারা ওখানে খোঁজাখুঁজি করে, মাকে পায় না পাওয়াতে কালকে রাতের থেকে আমরা সকাল থেকে আমরা টেনশনে ছিলাম যে কোথায় আছে না আছে, খোঁজাখুঁজি করলাম। তো আমরা ভাবছি যে হয়তো পেয়ে যাবে। তো কাল থেকে আজকে পর্যন্ত এখনো পর্যন্ত কোনো খবর পাচ্ছি না। আমার মা পুতুল রায়, টোটাল 56 জন। গত সোমবার রাম মন্দির হয়ে তারপরে যত ধাম আছে, কিছু আমার সঠিক সবগুলো মনে নেই। তো রাম মন্দির হয়ে ইউপি থেকে শুরু করে দিল্লিও পর্যন্ত যাওয়ার কথা ছিল। প্রথমে প্রয়াগরাজ যান, ওখান থেকে স্নান করে তারপর নিজেদের তীর্থটা শুরু করতে চেয়েছিলেন, শুভ কাজ। তো তারপর থেকেই ওখানে স্নানের পর থেকেই আর কোনো যোগাযোগ হচ্ছে না। আমার আলাদা হয়ে গেছিলো, কিন্তু সবার সাথে এদিক ওদিক করে যোগাযোগ হয়ে গেছে। এখন বর্তমানে আমার মা একাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ওখানে যতগুলো মোটামুটি 13টা থানাতে এফআইআর করা হয়েছে, কিন্তু তাও কোনো যোগাযোগ নেই এখনো পর্যন্ত। আর কোনো থানার থেকে সেভাবে আমরা পাচ্ছি না। মায়ের সাথে আমার সোমবারই লাস্ট কথা হয়েছিল, আর মাঝখানে ফোন করেছিল, কিন্তু ভিড়ের জন্য ফোনে কথা হয়নি। আর নেটওয়ার্ক এত বাজে যে নেটওয়ার্কের জন্য আমরা কথা বলতে পারিনি। আমরা ভেবেছিলাম যে জামের মধ্যে আছে বা ভিড়ের মধ্যে আছে, পরে যোগাযোগ করবো, কিন্তু যোগাযোগ করতে আর পারিনি। না, এখান থেকে আমার এক বৌদি বেরিয়েছিল, প্লাস আশেপাশের কাকা কাকিমা অনেকজনই আছে। তারা সবাই এখান থেকে মোটামুটি 15 জন, পানি ট্যাঙ্কির থেকে 25 থেকে 30 জন, নকশালবাড়ির থেকে কিছু লোক গিয়েছে, বাতাসির থেকে গেছে। তো সবাই একই জায়গায় আছে এখন বর্তমান। কিছু লোক যারা হারিয়ে গেছিলো তারা কালকে ভোরবেলাও পেয়েছে, আজকে সকালবেলা ভোরবেলা তারা রিটার্ন পেয়েছে, কিন্তু একজনই এখন পর্যন্ত মিসিং আছে, আমার মা। ফোন করেছি, কোনো জায়গাতে কোনো কন্ট্যাক্ট হচ্ছেই না। ফোন করলে কলই লাগছে না, কল লাগার আগে ফোনটা কেটে যাচ্ছে। তো যতগুলো টোল ফ্রি নাম্বার, যত নাম্বার দিয়েছে আমি পেপার থেকে বের করেছি, পেপার কাটিং থেকে শুরু করে ইন্টারনেটে যত নাম্বার দেওয়া আছে সবগুলোতেই যোগাযোগ করেছি, কোনোটাতেই যোগাযোগ হচ্ছে না। আমার নাম্বার 9641727884। আমি আরেকটা অল্টারনেটিভ নাম্বার দিতে চাই, যেটা হলো 7029163442। আমার নাম জয়ন্ত রায়। সকলের কাছে অনুরোধ করব, কারণ আমার মা কালকে দুপুরবেলার থেকে যেহেতু আমি পাচ্ছি না, আমি খুব চিন্তিত। প্লাস আমি যতগুলো মাধ্যম আছে আমি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এখন কেউ যদি মেলাতে গিয়ে বা কোথাও থেকে যদি খবর পেয়ে থাকি, আমাকে
একটু দয়া করে আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন। আর আমি এতটুকুই বলবো যে যতটুকু হোক, যে যতটুকু জানে কে কোথায় বা কি মানে কি বিষয়ে বা যতটুকু জানে আমাকে ইনফর্ম করলে আমি অনেকটা উপকৃত হব। আর যদি সেরকম বিষয় থাকে আমি সেখান থেকে আমি মাকে নিয়ে আসতেও আমি রাজি আছি, কিন্তু এখন ব্যাপারটা হলো যে তার যোগাযোগের মাধ্যমটা আমাকে শুধু লাগবে, এতটুকুই আমি সবার কাছে অনুরোধ করব। অ্যাকচুয়ালি মানে জয়ন্তর মা এটা সবাই আমার অ্যাকচুয়ালি আমার আমার সংসদের ভোটার, আমার ভোটার। তো খবরটা খুবই চিন্তার এবং মর্মান্তিক ভাবে আমরা সবাই, আপনারা দেখতে পাচ্ছেন, সবাই আমরা চিন্তিত। আমি শুধুমাত্র আপনার শিলিগুড়ি টাইমসের মাধ্যমে সবার কাছে একটাই অনুরোধ করব, আপনারা যদি কোনোভাবে কেউ যদি কোনোভাবে পুতুল রায়ের সাথে যদি যোগাযোগ বা দেখে থাকেন, মেলাতে হোক বা রাস্তায় হোক, তাহলে অনুগ্রহ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, শিলিগুড়ি টাইমসের সাথে যোগাযোগ করবেন। এটাই আমি আবদার এবং এটাই আমি অনুরোধ করছি সকলের সম্মুখে। কিন্তু জানানো হয়েছে আমাদের প্রধাননগর থানাকে, আমি জানিয়েছি বিষয়টা যে স্যার এরকম বিষয়। তো ওনারাও চেষ্টা করছেন যাতে অতি দ্রুত পুতুল রায়ের খোঁজ তারা দিতে পারেন। আর কুম্ভ তো অনেক একটা ব্যাপক আয়োজন, তো সেই জন্য আমরাও সবাই চিন্তিত। আমাদের আরও কিছু লোক গিয়েছে আমাদের সংসদ থেকে, আমাদের এরিয়া থেকে, তো তাদের সাথে আমরা যোগাযোগ করছি। এখন এটাই আবেদন করব, যদি কেউ কোনোভাবে পুতুল রায়ের সঙ্গে কোনো যদি যোগাযোগ করে থেকে থাকেন বা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আমার বর গেছে, বুমা গেছে, বেটা গেছে, ও খুঁজতেছে, ওনাদের সাথেই ছিল, একসাথেই ছিল। কি বলে একটা মহামারীর মতো লাগছে, ধাক্কা ধাক্কি, ওইখানে চিল্লাচিল্লি হয়ে গেছে। আচ্ছা, আমার বোমা তো ভাগ্যে বাঁচছে, দুইবারে আমার বেটা বলে গেট ভাঙে বাঁচাইছে, আমার বোমারও কিছু হয়ে যেত। হয়তো খোঁজ খবর করতেছে এখন। মেলাধন গেছে তো, 55 জন 56 জন চলে গেছে। হ্যাঁ, চিন্তায় আমার পুরা চিন্তা। ছেলে তো আমার নার্ভাস হয়েছে, কাকে কাউকে সারাদিন কিছু খায় নাই, আজকে এখন ঘুরাও গাড়িতে, বোমা বাড়িতে খাওয়া না দেওয়া, গাড়িতে চিন্তা আছে। আর ছেলেগুলা খুঁজতেছে প্রায়, এখন পাওয়া হয়নি।